সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। আসুন আমরা মোহাব্বতে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঈমানদারদেরকেও পড়ার জন্য বলা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কুরআন শরীফে আল্লাহ পাক আমাদেরকে তাগিদ দিচ্ছে আমরা যেন কি পড়ি, আমার নবীর উপর দরুদ। আল্লাহ বলে আমার ফেরেশতারাও পড়ে, আল্লাহ নিজ নবীর উপর দরুদ প্রেরণ করে। তো আমি আপনি যে যেখানে থাকি, কাল কিয়ামতের দিন এবং ইহকাল পরকালের মুক্তির জন্য আখেরি নবীর উপর দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাক ইরশাদ করেন يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। কানজুল ঈমান থেকে অনুবাদ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে উদাসীন গাফিল না করে। আল্লাহ আরো বলে, যারা দুনিয়ার ভালোবাসায়, সন্তান সন্ততির ভালোবাসায়, ধন সম্পদের ভালোবাসায় আল্লাহর জিকির থেকে গাফিল হয়, আল্লাহ বলে যে কেউ তেমন করে তবে ওই সমস্ত লোক সবাই ক্ষতির মধ্যে রয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় মুফতি সাহেব কি বলেন, হে ঈমানদারগণ, মুনাফিকদের মতো তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যেন গাফিল না করে, দুনিয়ার মুহাব্বতে যেন আখিরাত ভুলে না যাও। মুফতি সাহেব আরো বলে, সম্পদের ভালোবাসায়, নিজের সন্তানের ভালোবাসায় যারা আখিরাতকে ভুলে যায়, এরা সবাই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে। এই জিন্দেগি মুক্তাসার, অল্পক্ষণ, এখন আছে এখন নাই। এটা আমলের জায়গা, পরকালে প্রতিদান পাওয়ার জায়গা। অনেকে বলে মারা গেলে দেখা যাবে। ও ভাই, মারা গেলে হাকিকতের জিন্দেগি শুরু। আর এই জিন্দেগি হচ্ছে আমার আপনার জন্য আখিরাতকে সুন্দর করার সুবর্ণ সুযোগ। আর যারা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগায় না,
নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে থাকে, আল্লাহর দেওয়ার নবীর দেওয়া বিধি বিধান থেকে শরীয়ত থেকে দূরে থাকে, দুনিয়ার মাল দৌলতের জন্য যেমন ইচ্ছা তেমন ইনকামের আশায় নিজেকে ফানা করে দেয়, নিজের পরিবারের সুন্দর ভবিষ্যতের জন্য নিজেকে চুরি ডাকাতি বাটপারি রাহাজানি যেমন ইচ্ছা তেমন সুদ ঘুষ যত হারাবি জিন্দেগির মধ্যে নিজেকে শামিল করে, ওই সমস্ত লোক সবাই লস ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, দুনিয়ার মুহাব্বত দিলের মধ্যে রাখা, দুনিয়ার মুহাব্বতে ডুবে থাকা, এটা গুনার বড় মারাত্মক ভাইরাস। কারণ কিতাবে আছে যত গুনাহ আছে ওই গুনার মূল দুনিয়ার মুহাব্বত দিয়ে শুরু হয়ে যায়। এই জন্য আজকে আমাদের মধ্যে যারা কিছু মানুষ এমন আছে নিজের সম্পদ মাল বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন বিভাগে, বিভিন্ন দেশে ইনকামের জন্য সফর করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নিজের ঘরের পাশে মসজিদে যায় না। আছে না এরকম? অনেকে আছে এই ব্যবসার মধ্যে, এই প্রতিষ্ঠানে, এই বাজারে সকাল থেকে রাত 10টা 11টা থাকে, পাশে মসজিদ আছে, আজান হয়, বাবার টাইম নাই, ভাইয়ের টাইম নাই, দুস্তর টাইম নাই, কিরে কি করস? ব্যবসা নিয়ে ব্যস্ত। ওই ব্যবসা, যে ব্যবসা বান্দাকে নামাজে পড়তে দেয় না, ওই ধরনের বন্দাদের হাসর মালদার কারুনের সাথে হবে। কারুন মুসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল, তার অনেক দৌলত হয়েছে। যখন মুসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম তার থেকে যাকাত চায়, আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুম মানো, এই বলে এগুলা তো ট্যাক্স। সেই দুনিয়ার মুহাব্বতে পড়ে যাকাত আদায় করে নাই, তার সমস্ত দৌলত, তার স্বর্ণের বাড়ি সহ সেই আজ পর্যন্ত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সেই থেকে এই পর্যন্ত কারুনের মাল, কারুনের ঘর সব এই জমিনের মধ্যে দোষতেছে, দোষে যাচ্ছে, দোষতে থাকবে। আজকে যারা মাল এর জন্য যথাযথ মাওলার দেওয়া বিধি বিধান মানে না, তাদের হাসর কারুনের সাথে হবে। আর কারুন বরবাদ, সেই লানতপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে আমরা নিজের ঘরকে তাজমহল বানানোর জন্য নিজের ডেকোরেশন, নিজের ড্রয়িং রুমকে বিভিন্নভাবে সাজাই। আপনাদের এখানে আছে যত বড় পয়সাওয়ালা, তার বিল্ডিং তত সুন্দর কিনা? এরা কথা বলে না। তার ঘরের ডেকোরেশন তত সুন্দর কিনা? কিন্তু আফসোসের বিষয়, পানির মতো ঘরের পিছনে গার্ডেনে পার্কিং এ টাকা খরচ করে, কিন্তু বান্দার উপর যাকাত ফরজ হয়েছে, ওইটা দেওয়ার ক্ষেত্রে বান্দা গরিমসি করে। কিরে ভাই, নিজের মেয়ে বিবাহ সময় টাকাকে পানির মতো লুট প্যান্ডেল বিভিন্ন আইটেমে বুফে করে টাকাকে অপচয়ের উপর অপচয় করে, কিন্তু যাকাত দেওয়া ফরজ বলে টাকা নাই। ও বান্দা, কি হবে একবার চিন্তা করো। কোথায় যাবা একবার চিন্তা করো। একবার চিন্তা করা দরকার, আমি আপনি কোথায় আছি। যাদের আল্লাহ এবং তার রসুলের কথা শুনে যাদের দিল নুরানি হয়, ঈমানি হয়, তারা তো কামিয়াব। আর যাদের দিল মরা, তারা বরবাদ। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার তারা যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয়ে আল্লাহর ভয়ে কম্পিত হয়। এখন আমি যখন আল্লাহর কথা শুনি,
মাওলার বাণী শুনি, আমার আপনার হৃদয় কি আল্লাহর ভয়ে ভীত হয়? যদি হয়, আল্লাহর পাক কালাম বলতেছে এরা ঈমানদার। এবার নিজেকে প্রশ্ন করো, আমাকে তো মানুষ দিনের দাওয়াত দেয়, ইলমে দিনের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, যাকাত আদায়ের দাওয়াত দেয়, নেকির দাওয়াত দেয়, সুদ ঘুষ মুক্ত জিন্দেগি গড়ার দাওয়াত দেয়। আমি কি এগুলা শুনে আগ্রহী হই, গুনাহ ত্যাগ করি, না আরো বেশি ডুবে যায়? যারা যত বেশি দুনিয়ার মধ্যে ডুবে যায়, তারা তত বেশি বরবাদের মধ্যে পড়ে যায়। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন। दुनिया की सारी नेमतें, दुनिया की सारी नेमतें मेरी नजर में है हो, रखने को सर पे घर मिले, ना लेने मुस्तफा फकत। দুনিয়ার দৌলত, দুনিয়ার মাল, এটা আমার আপনার দরকার নাই। নূরানী নবীর, জিন্দা নবীর জুতা মুবারক মাথায় রাখা দরকার। আর এটা যারা করেছে এরা বাদশাহ হয়ে গিয়েছে। আর যারা দুনিয়ার প্রেমে কারুনের মতো, নমরুদের মতো, ফেরওয়ানের মতো, মুনাফিকের মতো জীবন গড়েছে, তাদের কবরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। ইমাম আবু হানিফা কোথায়? কুফা। কোথায়? ইরাকের জমিন, ওনার জন্ম। আর আমরা বাঙালি হানিফি মাযহাবে, হানিফি তরিকায় নিজের জীবনকে অতিবাহিত করি। তার একটা কারণ, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জিন্দেগিতে আছে। উনি ব্যবসায়ী, উনি কাপড়ের ব্যবসায়ী করত। হ্যাঁ, বড় ব্যবসায়ী, কিন্তু নামাজে ওনাকে সবার আগে মসজিদে দেখা যাইত। আমরাও তো ব্যবসায়ী, উনি ব্যবসায়ী। মসজিদে যাওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্ন নতুন পোশাক পরে মসজিদে যেত। আমরা তো যেমন তেমন চলে যাই। উনি ব্যবসায়ী। মসজিদে যাওয়ার সময় দামি দামি আতর খুশবু শরীরে লাগাইতো। আমরা তো গাম দুর্গন্ধ নিয়ে চলে যাই। একবার চিন্তা করো, আমরা কোনো মন্ত্রীর বাড়িতে, রাজার বাড়িতে, প্রেসিডেন্টের বাড়িতে, চেয়ারম্যানের বাড়িতে, পয়সাওয়ালার বাড়িতে যদি দাওয়াত পেয়ে যায়, যেমন তেমন ভাবে যায় না? নতুন পোশাক, না শ্বশুর বাড়িতে কোন হালতে যায়, নিজেকে ফিটফাট করে। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন আল্লাহর ঘর মসজিদে যেত, সর্বদা ফিটফাট রাজার মতো সুগন্ধি পরিবেশ নিয়ে মসজিদে যেত। কারণ কি? এটা আল্লাহর ঘর, এটা মাওলার ঘর। যে ঘরের মধ্যে দুনিয়ার কোন নেতা, নেত্রী, মন্ত্রীর, বাদশার কর্তৃত্ব, নেতৃত্ব চলে না। আল্লাহর ঘর, আল্লাহর ঘরের তাজিম, মুহাব্বত, ভালোবাসা আল্লাহ আমাদেরকে দান করুক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সমস্ত ইমামদের ইমাম। ওনার জিন্দেগি থেকে একটা জিনিস শিখে নি। আজকে তো আমরা সবাই লুভি, মানি, টাকা, ক্ষমতার, জায়গা, ঠিক না বেঠিক? সম্মানের আমারে সভাপতি বানায় নাই, আমারে মঞ্চে বসাই নাই, আমারে মসজিদের কমিটিতে রাখে নাই, আমারে মাদ্রাসা রাখে নাই, আমারে একেলাবে রাখে নাই, স্কুলে রাখে নাই। যারা নিজে পদ চায় এই মানুষগুলা ভালো না। ভালো মানুষের আলামত দেখো। ইমামে আজম আবু হানিফাকে তৎকালীন বাদশাহ বলতেছে, আপনাকে জাস্টিস হতে হবে, হুকুমতের বিচারক হওয়া লাগবে। আমরা তো সাত কমিটির প্রধান, অমুক কমিটির প্রধান হওয়ার জন্য নেতা নেত্রী, 2 নম্বর ফাসেকের তেল মারি। আর ইমামে আজম আবু হানিফাকে বন্দী করা হয়েছে। কেন জাস্টিসের ক্ষমতা নিচ্ছে না? কেন আপনি রাজকীয় বিচারক হচ্ছ না? আমরা গ্রুপই। আর ইমামে আজম
বলে আমার ক্ষমতা দরকার, গোলামে মুস্তাফা দরকার। কি দরকার? আমার এই পদের দরকার নাই। এই জন্য ওনাকে প্রতিদিন চাবুক মারত, ওনার শরীরকে রক্তাক্ত করে দেওয়া হতো। আর আমরা তো ঘুষ দিই, আমারে সরকারের চাকরি দেয়, আমরা ঘুষ দিই, আমারে এটা দেয়। একবার চিন্তা করো, তুমি যে ঘুষ দিচ্ছ, তুমি যে নিচ্ছ, এই হারাম গুনাহে কবিরা, এই হালতে যদি তুমি মারা যাও, কিতাবে আছে কোন বান্দা গুনার হালতে যদি মারা যায়, তার হাতে মা বিল খায়র হবে না, তার এন্ড বরবাদের মধ্যে রয়েছে। অথচ আল্লাহর কোরআন বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই ইমানদার মুসলমান হয়ে মরো। আর আমি মরতেছি গাড়ি ড্রাইভ করি, ওইখানে গান বাজে, আমি মরতেছি শরাব পান করে ক্যাসিনোর জুয়া খেলার মধ্যে, ঘুষ খেতে খেতে, সুদ খেতে খেতে, এই হালতে বান্দার কি হবে? কোনো খবর নাই, শুধু টাকা চায়। কিয়ামতের আলামতের বড় আলামত সুদ, ঘুষ। সুদ বেড়ে যাবে, আজকে বেড়ে গেছে। এই বাজারও আছে সমিতির নামে সুদ। এক দোকান আরেক দোকান সমিতিকে সুদ দেয় কিনা? আরে ভাই কথা কস না কেন? আরে ভাই আমি তো টাকা নিতাম না, আমার ভয় লাগে না ইয়ার। কিয়ামতের আলামত, চতুর্দিকে ঘুষ বের হয়ে আসে, সুদ। বলে আমি ব্যবসা করবো, আমাকে দাও, লাভ এত দেব। এটা কি? হারাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আজকে এই সুদের তালে পরে বান্দা যাকাত দেওয়া ছেড়ে গেছে, এই সুদের তালে পরে বান্দা নেকির পথ থেকেও দূর হয়ে গেছে। হায়, সুদের ইনকামে, হারাম ইনকামে, নাজায়েজ ইনকামে, এই কাপড়, এনার্জি, খাবার যা কিছু হবে, এগুলা দিয়ে ইবাদত হবে না। মুস্তাফার মধ্যে আছে যে এক লুকমা হারাম বক্ষণ করবে, তার 40 দিন ইবাদত কবুল হবে না। আর যে সুদের উপর সুদ খাইতেছে, সুদ লাগাইতেছে, সুদ নিচ্ছে, আজকে তো মানুষ এগুলারে গুনাহ মনে করে না। সুদ নিয়ে গাড়ি, সুদ নিয়ে বাড়ি। আপনি বাড়ি বানাইছেন সুদ নিয়ে, যদি মারা যান আপনি তো কবরে শেষ। তওবা করো, ভয়াবহ সাজা হবে কবরে। আমাকে দেখো, আমার আপনার জানাজার আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, এখন নামাজ বাকি। 5 ওয়াক্ত নামাজ আজান হয়, আপনার বাপ আমার বাপ, আপনার মা আমার মা, আপনার দাদা আমার দাদা মারা গেছে। কিরে ভাই, এই নামাজ তো ফরজে কিফায়া, এটাতে আজান কেন হয় নাই? হয়েছে যেদিন আমার আপনার জন্ম হয়েছে, ওই দিন আজান একামত দিয়ে দেওয়া হয়েছে। একামত দেওয়ার কতক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে? 30 সেকেন্ড। নাইলে ওই ইমামকে মুবারকবাদ, যে ইমাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমার নবীর মতো একামতের পর বলে কাতার সোজা করো। কিসের পর? একামত দেওয়ার আগে বলে না, একামত হওয়ার পরে বলে কাতার সিধা করো। এটা নবীর সুন্নাত। পরে না, আগে না, পরে পরে। আমি ইমাম সাহেবকেও বলবো, যখন একামত দেওয়া হয় শেষ, তখন ইমাম সাহেব এই হারিয়ে যাওয়া নবীর এবং নবীর সাহাবার সুন্নতকে জিন্দা করো। এই মুসল্লি কাতার সোজা করো। কাতার এখন আমাদের তুলটা কয় দাঁড়া দাঁড়াও, কাতার সোজা করো। ভাই একামত দেওয়া মানি তো দাঁড়াতে বলা হচ্ছে, একামতের মানি দাঁড়াও। এই জন্য আগে দাঁড়াও বলার দরকার। সুন্নাত হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর মধ্যে দাঁড়ানো। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। জামানা ছুটে যায়, रोट जाए, कुछ नहीं परवाह या रसूल अल्लाह,
या हबीब अल्लाह ज़माना छूट जाए रोट जाए कुछ नहीं परवाह न छोड़े हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह। আল্লাহ পাক কি বলে শুনি, তারপর এই বিষয়ে একটু আগে বাড়াবো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। কানজুল ঈমান থেকে অনুবাদ। আল্লাহ কি বলে শুনো। আল্লাহ বলে, এবং তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে বসেছে, অতঃপর আল্লাহ তাদেরকে বিপদের মধ্যে নিক্ষেপ করেছেন, যে নিজের প্রাণের কথাও তাদের স্মরণে নেই, তারা ফাসি, বদকার, গুনাহগার। যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদের সম্পর্কে এই কথাগুলো বলতেছে, যে আল্লাহকে স্মরণ রাখে, যে আল্লাহর কথা মানে, সে কি সুদ খাইতে পারে? সুদের চাকরি কি করতে পারে? এরা কথা কয় না। এখানে কি সুদকুর বেশি বেশি মনে হয়? যে আল্লাহর কথা মানে, সে কি সুদে টাকা লাগাইতে পারে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিন্দেগি দেখো, একজন ওনাকে দেখে পালিয়ে যাচ্ছে, 10,000 দিরহাম পাবে। বলে, কেন পালাচ্ছ? ভাই, আপনি আমার কাছে টাকা পাইবা, 1 মাস হয়ে গেছে, টাকা দিতে পারতেছি না, এই জন্য আপনার থেকে লুকিয়ে যাচ্ছি। তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে, হাই, একজন মুসলমানের দিল আমার জন্য বেচাইন, বেকুল, ভয়ে তরফর করে। আমার ওই টাকার দরকার নাই, যাও আল্লাহর ওয়াস্তে আমার 10,000 দিরহাম আমি তোমার জন্য মাফ করে দিলাম। আজকে তো সুদ নিছে, দিতে পারে না, এর বাইন্দা ফিটাই। এটা কিসের নিয়ে মানবতা? আমার নবীর ফরমান, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে মানুষের উপকার করে। এখন তো বাইন্দা ফিটায়, কই বান্দিয়া, এ আমার টাকা দিতেছে না, কিস্তু দিতেছে না, এটা দিতেছে না। আল্লাহকে ভয় করো। রিজিকের মালিক কে? মওতের মালিক, হায়াতের মালিক, ইজ্জতের, খুদার জগতের সব কিছুর মালিক, মালিক ও মাওলা আল্লাহ পাক। কিন্তু আমরা বুঝি না, আমরা সামান্য টাকার জন্য উল্টা সিধা পথে চলে যায়। এই জন্য এগুলার দরকার। দেখো, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বেশিরভাগ গরিব ছিল, বেশিরভাগ মুশরিক, বেদিন, কুফফার, এদের অনেক টাকা ছিল, কিন্তু নিজের ঈমান, আমল টাকার সামনে বিক্রি করে নাই। আমরা করে ফেলাই। আল্লাহ আমাদেরকে হিফাজত করুক। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। একটা হাদিস শরীফ শুনি। কে কে আমার নবীকে জানের চাইতে ভালোবাসে? সত্যি সত্যি ভালোবাসো? তাহলে হাদিস শরীফটা শুনো। তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, অর্থাৎ ইমানদার হতে পারবে না আমাদের মধ্য থেকে ততক্ষণ। কি? নাম্বার 1, ফরমানে মুস্তাফা, নাম্বার 1, যতক্ষণ আমি তার নিজের নিকট, তার পিতামাতা, তার সন্তান সন্ততি
এবং দুনিয়ার সব চাইতে বেশি প্রিয় হব না। যতক্ষণ এগুলা আমরা মেনে নিব না ততক্ষণ মুমিন হওয়া যাবে। কার থেকে বেশি ভালোবাসা? মা বাপ থেকে, ছেলে সন্তান থেকে, এবং দুনিয়ার সবার চাইতে। এখন আমি যদি বলি আমি ভালোবাসি নবীকে কিন্তু নামাজ পড়ি না, আমি বলি ভালোবাসি নবীকে সুদের কারবার করি, আমি যদি ভালোবাসি বলি নবীকে মানুষকে গালি দিই, আমি বলি নবীকে ভালোবাসি মা বাবার সেবা যত্ন করি না, তাইলে ভালোবাসার সাথে কাজের মিল। নবীকে যে জন ভালোবাসে নবীর সাথে তার হাসর হবে। দৌলতকে যে জন ভালোবাসে কারণের সাথে তার হাসর হবে। ক্ষমতাকে যে জন ভালোবাসে ফেরওয়ান নমরুদের সাথে তার হাসর হবে। নবীর সাথে কার কার হাসর হওয়ার ইচ্ছা আছে? আছে? তাহলে আমার আপনার জীবন নবীর তরিকায় হওয়া লাগবে। নবীকে যে জন ভালোবাসে নবীর সাথে তার হাসর হবে। আর একটু করা শুনো, নবীকে ভালো না বাসিলে ইমানদার নয় সেই বরবাদে। ইমানের মূল পূর্ব সত্য আমার নবীকে ভালোবাসা। কাকে ভালোবাসা? কাকে? তো নবীর ভালোবাসা যারা দাবি করে সেই কি বেনামাজি থাকতে পারে? সেই কি বাজারে ওজনে কম দিতে পারে? অনেকে আছে তো ওজনে কম দেয়, ব্যবসায়ী। ও ব্যবসায়ী, তুমি কেন জেনে শুনে খারাপ করছ? কেন আগুন বক্ষণ করছ? অনেকে আছে খারাপ ফল উঠে আগে ঢুকাই দেয়, টেম্পার চলে গেছে এটা আগে। দেখবা বেকারির দোকানে দেবা, যেটা আজকে আসছে ওই মালটা নিচে, যেটা টেম্পার চলে গেছে একদিন বাকি ওইটা উপরে। কি রে ভাই, এটা কি? ভালো মাল ক্রেতাকে দাও, ভালো ব্যবসায়ী হও, নেককার ব্যবসায়ী হও, তাহলে সিদ্দিকের সাথে হাসর হবে। আর যদি সুদ ডাকাত বাটপারি হও, ফিস হিসাবে ক্রয় করবা, কেজি হিসাবে তরমুজ বিক্রি করা ফেরওয়ানের আলামত। ফেরওয়ান নিত কি লড়ে, শত শত হাজার হাজার পিস বিক্রি করতো কেজিতে। আমাদের কেন আছে ফুলকপি কিছুদিন আগে নিচে সব 500 টাকা করে কেজি বিক্রি করে 20 টাকা করে। আল্লাহ ফেরওয়ানের অভ্যাস থেকে আমাদেরকে হেফাজত করুন। আছে আমাদের মাঝে শুধু ঠগিয়ে দেওয়া, দুঃখা দেওয়া, যেভাবে ইচ্ছা নিয়ে নেওয়া। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। দেখো বাবা, আমি মুসলমান, আমার বড় পরিচয়। আর আমার আপনার মাওলা আমাকে আপনাকে সদা দেখতেছে, 2 কানের ফেরেশতা আমার আমলনামা লিখতেছে। কিতাবে আছে বান্দা যখন কিয়ামতের দিন কবর থেকে উঠবে, বান্দার ভালো মন্দ আমল দুটোটাই থাকবে। যদি খারাপ হয়, সুর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজি, দলাদলি, রাজনীতির মারামারি, শুধু মাল চাই, এগুলা ভালো না। ওই ব্যক্তি মুসলমান নয়, মুমিন নয়, যে অপর মুসলমানের গায়ে হাত উঠায়, যে অপর মুসলমানকে মুখ দিয়ে যেমন ইচ্ছা তেমন বলে। এ মুমিন না। এই মুমিন হতেও পারে। কিয়ামতের দিন বান্দা উঠবে, বান্দার যদি নামাজি হয়, নবী প্রেমিক হয়, হালাল ইনকামকারী হয়, সুদ ঘুষ বিভিন্ন গুনাহ থেকে যদি বান্দা বেঁচে যায়, কিয়ামতের ভয়াবহ মুশকিলাতের 50,000 বছরে তার সুন্দর আমল বলবে, ওই আমার কি দুনিয়ার বান্দা, তুমি আজকে ভয় পেও না, আমি নেক আমল তোমার সাথে রয়েছে। তুমি বেখৌফ
নির্ভয় হয়ে যাও, আজকে তোমার জন্য সুসংবাদ রয়েছে। আর একই বান্দা যদি গুনাহগার হয়, সুদখোর, ঘুষখোর, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের হক আত্মসাৎ করে, 2 নাম্বারই করে, শ্বশুর আব্বা থেকে শুধু মাল চায়, বউকে ফিটায়, তোর বাবার বাড়ি থেকে নিয়ে আয়, এটা ওঠা, এক কথায় 2 নাম্বারই যারা করে, ওই বান্দা যখন কাল কিয়ামতে উঠবে, তার খারাপ আমল তার গর্দানার উপর উঠে বসে যাবে। আরে কি মুসিবত! বলে আজকে আমি তোমার কাঁধ থেকে নামবো না। এক তো তামার জমি, দ্বিতীয়ত কিধায় কোমর ভেঙে যাবে, তৃষ্ণায় সিনা ফেটে যাবে। ওই অবস্থায় মন্দ আমল বন্দারের আরো বরবাদ করে দিবে। এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কারণ জিন্দেগি, এই যে আমি চেয়ারে বসলাম, এই অন্তর, এই কল্প, এই দিল, এই মন যেখানে আছে, এটা একটা সিংহাসন। কিতাবে আছে যখন বন্দা একটা গুনাহ করে, তখন এই সাদা দিলের মধ্যে কালো একটা স্পট পড়ে যায়। যখন বন্দা তওবা করে, তখন তার দিল আবার নূরানি হয়ে যায়। যখন বন্দা বারবার নামাজ কাজা করে, সুদ, ঘুষ, হারামি, শরীয়ত বিরোধী, বেগানা মহিলা, আজকে তো আমাদের মেজরিটি আড্ডা, বেগানা মহিলা পুরুষের আড্ডা হয়ে গেছে। আমি মুসলমান, আমার মেয়ে আমার খালাতো ভাইয়ের ছেলের সাথে, আমার মেয়ে আমার চাচাতো ভাইয়ের ছেলের সাথে, বা আমার নাতিন, আমার যে কেউ অন্য কারোর সাথে অবাধ মেলামেশা করে, টুপিওয়ালা, হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি, পীর সাহেবের কোনো খবর নাই। এই দয়ুস, যার অধীনস্থে, যার মেয়ে, যার স্ত্রী গুনাহ করে, বাপ যদি, কর্তা যদি, বড় ভাই যদি তারে বানা না দেয়, একে দয়ুস বলা হয়। কিন্তু আমি তো মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, আমার কোনো খবর নাই। ডোন্ট মাইন্ড, এই ধরনের ডোন্ট মাইন্ড ইসলামের কোনো জায়গা নাই। কিন্তু এগুলা থেকে কে বাঁচবে, কে কারে বাঁচাবে? কেউ কারো দিকে তাকায় না, বলে যেমন ইচ্ছা তেমন কর। দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়ে নিয়েছি, আমি আপনি যেমন ইচ্ছা তেমন করতে পারবো না। বাংলাদেশে থাকলে বাংলাদেশের কানুন মানতে হবে কিনা? কথা বলেন। ইউকেতে থাকলে ইউকের কানুন মানতে হবে না? একবার ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে একজন আসলো, বলে আমার গুনাহ করতে ইচ্ছা হয়। তখন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে, যখন তোমার গুনাহ করতে ইচ্ছা হয়, এমন জায়গায় চলে যাও যে এই জায়গা আল্লাহর রাজত্বের মধ্যে নাই। বলে এটা কিভাবে সম্ভব? এই সৃষ্টি জগৎ তো আল্লাহ বানিয়েছে, সবকিছুর হালিক মালিক তো আল্লাহ, আল্লাহর রাজত্ব, সেটা আমি কোথায় যাব? যখন তোমার গুনাহ করতে ইচ্ছা হয়, তুমি আল্লাহর রাজত্ব ছেড়ে চলে যাবে। এগুলো অসম্ভব। ও বান্দা, তুমি যখন কোনো দেশে থাকলে দেশের কানুন মানতে তুমি বাধ্য, ইউরোপে থাকলে ইউরোপের কানুন মানতে বাধ্য। ঠিক তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়েছ, মুসলমানের তর তরিকা, শরীয়ত, বিধি বিধান মানা বান্দার উপর ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়দা হয়ে যায়। নিজের ইচ্ছা চলবে আমাকে, আপনাকে। আমার নবীর ফরমান বলে, যারা মসজিদে আসো না, নামাজ পড়ো না, যদি তোমাদের ঘরে মহিলা আর বাচ্চা না থাকলে তোমাদের ঘরে আগুন লাগাই দিতাম আমি। আগুন। আর আমরা তো নাই, বাজারে বরফ, মসজিদে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর দাওয়াত ইসলামী এটাই বুঝায়, আমাদের ভাই কোনো রাজনীতি নাই, বোর্ড নাই, নোট নাই, নবীর গোলামি আছে, নবীর প্রেমে জিনা আছে, নবীর প্রেমে মারনা শিখায়। কারণ মন রব্বুকা, তুমি কি, আমি আইএম এমপি, রাজা, এগুলার কোনো ভ্যালু নাই। আল্লাহর দরবারে মুত্তাকির ভ্যালু, ফয়সালারও ভ্যালু নাই, ফরহেজগারের ভ্যালু। আল্লাহর দরবারে কার বড় মর্তবা জানেন? কার? যে আল্লাহ এবং তার রাসূলের প্রেমে জীবন গড়ে,
শরীয়তের উপর থাকে, এই ধরনের বান্দা আল্লাহর দরবারে অনেক মর্যাদাবান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধরা মন লাগানোর জায়গা তো নহে, ধরা শিখারাস তমাশা তো নহে। কতই ধনীরা গেছে মাটিতে মিশে, হলো নিঃস্ব গরীব ছিল যে প্রাসাদে। চিনে না লোকে সোনম ধন্য ছিল যে, কতই না জোয়ান গেছে মাটিতে মিশে। ধরা মন লাগানোর জায়গা তো নহে, ধরা শিকারা তমাশা তো নহে। দেখেন বাবা, আমার আপনার গন্তব্য আখিরাত। আমার আপনার শেষ ঠিকানা আল্লাহ সবার হোক জান্নাত, জাহান্নাম না হোক। কারণ জাহান্নাম খুব ভয়ানক, জাহান্নাম খুব কঠিন। আমার নবী জাহান্নামের অনেকগুলা সিনারি দেখেছে, অনেকগুলা। মা বোনদেরকে আগুনের গাছের ডালে লটকিয়ে রাখা হয়েছে, আমার আপনার মা বোনদেরকে, মহিলাদেরকে। কেন? বেপরদা। নামাজ যেমন ফরজ মহিলার জন্য, পুরুষের জন্য ফরজ, তেমন মহিলাকে পর্দা করতে হবে। পুরুষও নারী থেকে চক্ষু নিচে রাখতে কিন্তু হয় না। সবাই ম্যারেজ হল, কনভেনশন হল, অনুষ্ঠানে যায়। আজকে তো মুসলমানের মেয়ে বোরকা পরে না, আপনাদের এখানে পড়লে ওয়েলকাম। আল্লাহ সবাইকে পরার তৌফিক দান করুন। ঘরে একটা যদি দোকান থেকে, বাজার থেকে জীবিত মাছ নিয়ে নাও, ওটা লুকিয়ে নে কেন? বলে সবাই দেখলে মজা চলে যায়। ঠিক না বেটি? এটা পরীক্ষিত। যে মাছ সবাই দেখে ওই মাছের মজা নাই। কলার কুষা থেকে যদি কলা বের হয়ে যায়, উপেন যদি লুককে দে, বন্দা এটা খাই না, বলে এটা দূষিত। ঠিক যে বইয়ের পর্দা না, ওই মেয়েও দূষিত। এবার নিজের মা বোনকে পর্দা শিখাও। পর্দার ভিতর শরীয়তে বিধি বিধান অনুযায়ী জীবন গড়ো, নাইলে আমরা সবাই দৈয়সের মধ্যে পড়ে যাব। বাপ ভাই ঘরের কর্তা। আল্লাহ মা বোনদেরকেও পর্দা করার তৌফিক দান করুন। কারণ যেটা আল্লাহ ফরজ করেছে সেটা আমার আপনার খেয়াল মতো যেমন ইচ্ছা তেমন করা যাবে না। এই একটা জিনিস। আর একটা অনুরোধ, আমার আপনার নিঃশ্বাস কখন বন্ধ হয়ে যায় আমি আপনি কেউ জানি না। আজকে কেউ বাবার ভালোবাসা চায়, কেউ চেয়ারম্যানের ভালোবাসা চায়, কেউ বসের ভালোবাসা চায়, কেউ এমপির ভালোবাসা চায়, কেউ বড় ভাইয়ের ভালোবাসা চায়। আছে কি না? বড় ভাই আমাকে খুব মহব্বত করে। বড় ভাইয়ের ক্ষমতা কতক্ষণ তার দল ক্ষমতায় তাকে যতক্ষণ, তার আর ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা আবাদুল আবাদ। আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আমাদের করণীয় কি? যেমন আল্লাহ পাক বলেন, হে মাহবুব আপনি বলে দিন, হে মানবকুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। সবাই তো বলে আল্লাহকে ভালোবাসে। কে আছে আল্লাহকে ভালোবাসে না? সবাই বলবে আল্লাহকে ভালোবাসি।
তখন আমার হাবিব বলে দিচ্ছে, এই মানবকুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার নবী বলে আমার অনুগত হয়ে যাও। কার? এরা কথা কয় না। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সবাই বলে আল্লাহকে আমি ভালোবাসি। আমরা বলি, কিন্তু আল্লাহ ভালোবাসে কিনা কখনো চিন্তা করছি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ ভালোবাসতো। কেমন? ওনার জীবনে যখন ৫৫ বার উনি হজ করতে যায়, ৫৫ বার, তখন ওনার ইচ্ছা ছিল কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়বে। কোথায়? কাবা ঘরে। হাদের দরজা খুলে দিছে, কাবা ঘরের 2 কুটির মধ্যখানে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলেন। 2 রাকাতে 1 কোরআন খতম করে দিলেন। কয় রাকাতে? ইমামে আজম আবু হানিফার এই সুন্নতটা পালন করি। উনি দিনে যদি 2টা রুটি খাইত, তাহলে 2টা রুটি দান করত। যা খাইতো তা দান করত, যা পড়তো তা দান করত। আসা আমাদের মাঝে শুধু নিজে খাই, অপরকে দেওয়ার মধ্যে নাই। আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মতো জীবন গড়ি, নিজে যা খাই তত পরিমাণ দান করি, যেন অপর বায়ু যেন মুশকিলাত দূর হয়ে যায়। আর যদি বলি না অপর ভাইয়ের দরকার নাই, আমি শুধু খামু, তাইলে আমি তো বরবাদ। আল্লাহ আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করুন। আমাকে, আপনাকে, সবাইকে খুব শীঘ্রই অন্ধকার কবরে দাফন করা হবে, ঠিক না বেঠিক? ওখানে নূরানী নবীকে কে কে সালাম দিতে চায়? ফেরেশতা জিজ্ঞাসা করবে যখন কে কেঁদে কেঁদে জানাবো সালাম ইয়া রাসূলুল্লাহ। আশিক বলে, যে বান্দা ইয়া রাসূলুল্লাহ বলতে পেরেছে তার কবর জান্নাতের বাগান হয়ে গিয়েছে। উনি না দে কাতু কিসে কাম কি है ये आके उन्हें न दे कातु किसे काम की है ये आके के दे के ने की है सारी बाहर आँखों में के देखने की है सारी बाहर आँखों में। এমন দন খুদা আমার নয়নে, আরে জ্যোতি এমন দন খুদা আমার নয়নে, যেন থাকে নবীর ছবি আমার নয়নে। मुझे साकर दे मेरे की दीवार आँखों में हमेशा नक्श रहे रो यार आँखों में हमेशा नक्श रहे रो यार নবীর পদধূলি যদি আমায় মিলে
প্রিয় নবীর পদধূলি যদি আমায় মিলে লাগাবো সুরমা বানিয়ে আমার এ নয়নে লাগাবো সুরমা বানিয়ে আমার এ নয়নে ফেরেশতা বলে আমায় বলো তুমি উম্মতকার আরে ফেরেশতা বলে আমায় বলো তুমি উম্মতকার প্রিয় নবীর ছবি দেখো আমার এ নয়নে প্রিয় নবীর ছবি দেখো আমার এ নয়নে এমন দয়া কর খোদা আমার এ নয়নে যেন থাকে নবীর ছবি আমার এ নয়নে আমিন। আজকে থেকে একটা নিয়ত নিয়ে যাই, আমার নবীকে কবরে সালাম দেব। আর যারা এই নিয়ত নিয়ে যাবে তারা নামাজ কাজা করতে পারে না। যারা এই নিয়ত করে আজকে থেকে মওতের সময় নবীকে দেখে মরতে চায়, তারা মানুষকে গালি দিতেও পারে না, তাদের সম্পদ কেড়েও নিতে পারে না। যারা এই নিয়ত রাখে মওতের সময় নূরানী নবীকে দেখতে চায়, তারা বৃদ্ধ মা বাপকে কষ্ট দিতে পারে না। যারা এই নিয়ত রাখে মওতের সময় মওতের যন্ত্রণা, কবরে একাকিত্বের ঘরে নবীকে সালাম দিতে চায়, তারা অসহায় স্ত্রীর গায়ে হাতও তুলতে পারে না। এক কথায় যারা আল্লাহ এবং তার রসুলের মুহাব্বত ভালোবাসা দিদারে মুস্তফা দুনিয়ায় কবরে সালাম দিতে চায়, তারা গুনার মধ্যে থাকতে পারে না। এটাই দাওয়াত ইসলামী চাই। দাওয়াত ইসলামীর একটাই মকসদ, আমরা নেককার হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যায়, নবীর প্রেমিক হয়ে যায়। দুনিয়ার কে কি বলে, চোর ফিক্রে দুনিয়া কি চল মদিনে दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह खुदा का जीते जी कर लो नजारा या रसूल अरे भरोसे हश्र मेरी इस यकी की लाज रख ले ना हश्र मेरे इसे यकी की लाज रख लेना तुम्हारा हो
আল্লাহ আমাদের মুখ হাত ধরে নবীর প্রেমে জীবন গড়ার তৌফিক দান করো। দেখো বাবা, টাইমও শেষ, শেষ কথা বলি, নবীর প্রেম নবীর ইত্তেবা যার নাই, ওই মুসলমান নামে বন্দার কোনো দাম। নবীর প্রেম নবীর আনুগত্য যার আছে, তার দুনিয়া তো কবর ও আখিরাত মূল্যায়ন আছে। আল্লাহ আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করুন। লোকে অনেক কিছু বলবে, কিন্তু কোনো লোক কবরে যাবে না। বন্ধু অনেক কিছু বলবে, কোনো বন্ধু কবরে যাবে না। মা বাপ অনেক কিছু বলবে, কোনো মা বাপ কবরে যাবে না। ছেলে সন্তান আব্বু অনেক কিছু বলবে, তারাও কবরে যাবে না। স্ত্রী কন্যা অনেক কিছু বলবে, কেউ কবরে যাবে। কবরে দুইটা জিনিস, নেক আমল অথবা বদ আমল। আর নেক আমল নিতে যে পেরেছে সে কামিয়াব হয়েছে। আর যে বন্ধুর তালে, লোকের তালে, সমাজের তালে যেমন নাথা বলতেছে না, দুনিয়া ছুটে যায় লুটে যায় কুছ নেই পারওয়া, এটা হচ্ছে আসল। কে কি বলে খালি বলি, কে কি বলে দরকার নাই, আল্লাহ এবং তার রসুল কি বলে এটা দরকার। দেখো বাবা, কাল কিয়ামত 50,000 বছরের একটা দিন। আজকে জিন্দগি 50 বছরও নাই, কারো 70 বছরও নাই, কারো 80 বছরও নাই। তারপর কি সে মারা যাচ্ছে। এত লম্বা লং লাইফ জিন্দগি যার এন্ড নাই, পরকাল, ওটার চিন্তা যদি এখন না করি, করবে কে? কে কে নিয়ত করে আজকে থেকে নামাজ ছাড়বে না? তাহলে এই মাহফিল আজকে সার্থক। ফাঁকা নিয়ত, এরা কি নামাজ পড়তো না? বন্ধু দরকার নাই, কবরে নামাজকে বন্ধু বানাও। কবরে নামাজকে বন্ধু বানাও। লোকের দরকার নাই, কবরে কোরআনকে বন্ধু বানাও। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার আর গুনাহ থেকে শরীয়তের বিধি বিধান মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমরা যা শুনলাম, এই শোনার পর আমল করে অপর ভাইয়ের কাছে আর দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।